বিজেপির গোষ্ঠী কন্দলের ছবি সামনে এলো বাঁকুড়ার শিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায়। দলেরই প্রাক্তন নেতা পুলকেশ পাত্রের বাড়িতে লোকজন নিয়ে চড়াও হয়ে মারধরের হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠল বিজেপির শিমলাপাল মণ্ডলের সভাপতি সৌভিক পাত্রের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত হয়ে দলের ওই প্রাক্তন নেতা শিমলাপাল থানায় দলেরই মণ্ডল সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে অভিযুক্ত মণ্ডল সভাপতির বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান তিনি। অন্যদিকে অভিযুক্ত মণ্ডল সভাপতি সৌভিক পাত্রের দাবি, বিষয়টি দলের অভ্যন্তরীণ বিষয়, দলের অভ্যন্তরীণ কথা বলে মিটিয়ে নেওয়া হবে। এদিকে আবার তালডাংরা বিধানসভার তৃণমূলের বিধায়ক ফাল্গুনী সিংহবাবু গোটা বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, বিজেপির এটাই সংস্কৃতি। আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য পেশ করার কারণে কাল সন্ধ্যাবেলায় 8:30 নাগাদ আমি বাড়িতে আমি ছিলাম না। সেই অবস্থায় সৌভিক পাত্র এবং 5-7 জন লোক মিলিয়ে আমার বাড়িতে যে অকথ্য ভাষায় গালিগালাজ এবং আমার স্ত্রীকে এবং আমার ছেলে মেয়েদেরকে যে অকথ্য ভাষায় গালিগালাজ সংক্রান্ত করে এবং তারপরে আমাকেও ফোনে গালিগালাজ করতে শুরু করে। তারও কিছুটা আমি রেকর্ডিং করতে পেরেছি, পুরোটা পারিনি। এটা আমি রাত্রেবেলায় আবার থানাতে গিয়ে ওর নামে এফআইআর করেছি। আমাকে মেরে দেবো, কেটে দেবো, এরকম একটা ভাষা 5-7 জন লোক নিয়ে গিয়ে। সৌভিক পাত্রটা এখন আপাতত মন্ডল সভাপতি বিজেপি শিমলাপাল মন্ডল 4-এর 18-এর। আমিও বিজেপি করি। গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক নয়, ওর পিছনে ব্যাপার হচ্ছে অনেক কিছু করছে, কাজগুলো সঠিক করতে পারছে না, তাহলে বললেই রাগ হচ্ছে এইসব। তারপরে এখন টাকা পয়সা আছে, ভালো দেখে নেবে এরকম একটা মনোভাব সবাইকে। এই দেখে নেওয়ার মনোভাবটার জন্য ওর এই অবস্থা। টাকা পয়সা প্রচুর করেছে, এদিক ওদিক করে, ব্যক্তিগত পয়সায় এদিক ওদিক সেদিক করে টাকা পয়সা প্রচুর মালিক, তা বোঝা যাচ্ছে সেরকম অবস্থাটাই। যখন হুমকি দিয়ে যাচ্ছে, একটা বিরাট গাড়ি নিয়ে যাচ্ছে, এই হুমকি দিয়ে 5-7 জন লোক নিয়ে যাচ্ছে, টাকা পয়সা না থাকলে এগুলো করা সম্ভব নয়। অতএব এই ব্যাপারে কাল রাত্রেবেলায় আমি থানায় এফআইআর করেছি ওর বিরুদ্ধে, যাতে এরকম আমি ছেলে মেয়ে নিয়ে থাকি বাড়িতে, এরকম বারবার যদি হয় যাতে না হয়, তার জন্য আমি কাল প্রোটেকশনের জন্য আমি থানা গেছিলাম। থানাতে আমি এফআইআর করেছি। দেখুন, এইসব বিষয় আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়। আমাদের দলে অনেকের মান অভিমান হয়, আবার ঠিকও হয়ে যায়। এইসব বিষয় আমরা দলে বসে ঠিক করে নেবো। এসব বিষয় খবরের কিছু বিষয় নয়, কেসেরও কিছু বিষয় নয়। উনি আমার পূর্ব পরিচিত, আমি ওনাকে কাকা বলে সম্বোধন করি। আমি ওনার ঘর কালকে কেন, আমি আজকেও যেতে পারি। ওনার ঘরে আমার যাতায়াত আছে, সেটা নিয়ে কোনো বিষয় নেই। আর যদি কোনো বিষয় থাকে, দলের নেতৃত্ব আছে, সেটা আমাদের পার্টি বসে বসে আমাদের ঠিক হয়ে যাবে। উনি আমাদের এই পার্টির লোক ছিলেন, হয়তো কিছুদিন অ্যাক্টিভিটিতে নেই, কিন্তু দলের বিষয় আমরা দলে ঠিক করে নেব। আমার নাম সৌভিক পাত্র, মন্ডল সভাপতি। একজন সাধারণ মানুষ হিসেবে বলবো যে যে দলেই করুন না কেন, রাজনৈতিক একজন কর্মীর আরো একজন রাজনৈতিক কর্মীর সঙ্গে বিরোধ থাকতেই পারে, কিন্তু পরিবারে গিয়ে তার স্ত্রী, তার ছোট বাচ্চার সাথে অসভ্য আচরণ করা, এটা কোনোভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এই সংস্কৃতি বিজেপির আভ্যন্তরীণ সংস্কৃতি, দীর্ঘকালীন, অনেকদিন দেখেছি। বিশেষ কিছু বলার নেই, খালি একটা কথাই বলবো যে যারাই রাজনীতি করছেন, যে রাজনৈতিক দলেই করুন না কেন, সৌজন্যতা যেন সীমা লঙ্ঘন না করে, এটাই থাকা উচিত। গোষ্ঠীদ্বন্দ্ব তো গোটা বিজেপির পশ্চিমবাংলা জুড়ে, এবং উপরতলা থেকে নিচতলা পর্যন্ত আপনি ভালো করে দেখুন না। ওখানে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন, দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জিরা ডাক পাননি, আমন্ত্রণ করতে 2 জন বিরোধী দলনেতা। এ একটা হাস্যকর পরিবেশ তৈরি হয়েছে। আসলে পশ্চিমবাংলাতে 2019-এ মানুষ যে ভুল করেছিলেন, বিজেপিকে কিছুটা হলেও সমর্থন দিয়ে, মানুষ বুঝতে পেরেছেন এই বিজেপি বাঙালি বিরোধী, বাংলার সংস্কৃতি বোঝে না, বাংলার কৃষ্টি কালচার কিছু বোঝে না। ফলে বিজেপির শক্তি ক্রমশ ক্ষয় হচ্ছে, এবং যত শক্তি ক্ষয় হচ্ছে, পরস্পর দোষারোপ, গন্ডগোল, ঝামেলা, এগুলো তো বাড়তেই থাকবে।